ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু, ইষ্ট প্রাণ দাদা এবং মায়েরা, সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে পরলোক তত্ত্ব। পরলোক তত্ত্ব আমাদের আগামী জীবন সম্বন্ধে ঠাকুর কি বললেন, এই নিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ। আমি ঠাকুরের বিষয়ে ততটা জানি না। পরম দয়ালের বিষয়ে বলতে গেলে অনেক সাধন ভজন করতে হয়, তো আমি ততটা সাধন ভজন করিনি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নিজগুণে আমাকে ক্ষমা করবেন। জয়গুরু। পরলোক তত্ত্ব সম্বন্ধে ঠাকুর অনেক কথা বলেছেন মানুষ যেমন প্রবৃত্তি দ্বারা অভিভূত হয়ে দেহ ত্যাগ করে, সেই প্রবৃত্তি যে মানুষের যে জীবের মধ্যে প্রদান, তদনুযায়ী শরীর সে পরিগ্রহ করে। আবার বলেছেন, একটা ব্যাঙ বা একটা কেনকে দেখে আমার মনে হয় এরাও মানুষ ছিল, প্রবৃত্তির চাপে পড়ে অমন্তর হয়ে গেছে। কোনো ইতর প্রাণী তাদের ওই জন্মের কথা স্মরণ করে অনুশোচনাও করে। লক্ষ্য করলে দেখা যায় কখনো কোনো কুকুর বা গরু যখন চুপচাপ একা বসে থাকে তখন কি যেন ভাবে, হয়তো একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথাটা মাটিতে নামিয়ে রাখলো। এ থেকে বোঝা যায় পশু জন্ম প্রাপ্ত হলেও তাদের চেতনা আছে। তারা সাধারণ কুকুর গরুর মতো নয়। পাপ কর্মের ফলে আজ তাদের এমন নির্জনিতে জন্ম। এইসব কথা তাদের স্মরণ হয় এবং তাতে তারা কষ্ট পায়। একজন বললেন, ঠাকুর, কোনো পশু এমনও আছে যারা কোনো ভালো মানুষ বা কোনো সৎ সাধু পরিবারে আশ্রয় পায় এবং আনন্দ ও স্নেহে জীবন কাটিয়ে দেয়, এটা কেন? শ্রী ঠাকুর বললেন, এর মধ্যে আবার কারোর ভালো কর্ম থাকে, তারা সৎ সাধু পরিবারে আশ্রয় লাভ করে এবং আনন্দ সুখে জীবন কাটিয়ে দেয়। পরলোকবাদ সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য শ্রী ঠাকুর, স্বামী অভেদানন্দ, কীর্তিনাথ ঘোষ, সুরেন্দ্রনাথ মিত্র, স্বামী দয়ানন্দ এমনি বেশান্ত প্রমুখ চিন্তশীল ব্যক্তিদের অনেক গ্রন্থ আনিয়ে দেন। সেগুলি পড়ে তার বিষয়গুলি তার কাছে বলতে হতো। আবার এরই উপর দাঁড়িয়ে তিনি অনেক বাণীও ছড়া দিয়েছেন। পরলোক বলতে শ্রী ঠাকুর বুঝতেন পরবর্তী লোক বা স্থান, অর্থাৎ বর্তমান জীবনের পরবর্তী অবস্থা। মানুষের মধ্যেও যে ইতরি বিশেষ দেখা যায়। কেউ হয়তো খুব সৎ ও ধনী বংশে জন্মগ্রহণ, ভালোভাবে জীবন কাটাচ্ছে। কেউ বা একটা দুর্দশাগ্রস্ত হীনমনা দরিদ্র পরিবারে জন্ম নিয়ে হতভাগ্য হয়ে কোন রকমের জীবনটা টেনে হিচড়ে নিয়ে চলছে। এসবই নির্ভর করে তাদের পূর্বজন্মের কর্মফল তথা মৃত্যুকালীন যুগের উপর। এর হাত থেকে রেহাই নেই। তাই শ্রী ঠাকুর একটি চড়ার মাধ্যমে বললেন, ইহলোকে করবি যা তুই উন্নতি বা অবনতি, এর ফলই তো করবে স্থির পরলোকে তোর গতি। তাই জীবনটা ভালো পথে পরিচালিত করে আমাদের পরবর্তী উন্নত জীবন লাভ করার উপায় শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও এবং তার নির্দেশ অস্খলিতভাবে পালন করা। এরই ভিতর দিয়ে এলোমেলো ব্যক্তিগুলো সুকেন্দ্রিক হয়ে উঠবে এবং পরবর্তীতে আমরা ভালো জীবন লাভ করব। এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু।